ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে দোহায় সংবাদ সম্মেলন করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানান। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের তাগিদ দেন। সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। ইসরায়েলি এই হামলার ভয়াবহ পরিণতি হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান কাতারের পররাষ্ট্র মুখপাত্র। মাজেদ আল আনসারি বলেন, এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ, কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনা প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল। তিনি বলেন, কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে। আনসারি বলেন, তারা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাবেন।